আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুরা শুধু নিজেদের এলাকার না, এই ঘুঘুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে, মাস খানেকের মধ্যে আমি আপনাদের সাথে বসেছিলাম, বিভিন্ন জেলার নেতা কর্মীদের সাথে বসেছিলাম, এবং সেখানে আমি সেদিন বলেছিলাম, আপনার মতো হাবলুর কাছে, আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না, কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ। বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, সে একটা কথা বলেছে, দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়। তারেক রহমান, আপনার মতো হাবলুর কাছে, আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না, কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ। বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, সে একটা কথা বলেছে, দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়। তারেক রহমান, আমি একটা কথা অনেক সময় সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে আমি বলতাম যে একটা অটিস্টিক সন্তান। আল্লাহ কি বাংলাদেশিদের কপালে এতই খারাপ লিখে রেখেছে যে জিয়ার পোলাও এখন অটিস্টিক হবে? তারেক রহমানও এখন হি বিকাম অটিস্টিক। তারেক রহমান, আপনি মৌলবাদটা বাংলাদেশে কোথায় খুঁজে পান? ভারত আপনাকে বলে দিয়েছে মৌলবাদের কথা, আপনি বলা শুরু করছেন। আপনি কি জানেন আপনার মা মৌলবাদ সম্পর্কে কি বলছে? তারেক রহমান, আপনি শুনেন আপনার মা কি বলছে। মৌলবাদী বলে কিছু নেই এখানে। মৌলবাদী ধর্মীয় লোক আছে, কিন্তু মৌলবাদী নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য, এবং তারা দেশকে রক্ষা করতে চায়। তারেক রহমান, আপনার মা যদি বলে দেশে কোনো মৌলবাদী নাই, যারা আছে তারা ধর্মপ্রাণ মুসলমান, তারা কোনো জঙ্গি গোষ্ঠী না, তারা দেশের জন্য কাজ করতে চায়, তাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের ভিতরে ঈমান আছে, তাদের ভিতরে শিক্ষা আছে, তাদের ভিতরে সততা আছে, তাদের ভিতরে দূরদৃষ্টি আছে, তারা ভালো এবং খারাপকে জানে, তারা খারাপকে বর্জন করতে জানে, যারা লোভের সামনে মাথা নোয়ায় না, যারা আপনার মতো বাস স্টপে দাঁড়াইয়া ভুয়া ছবি তুইলা বলে না তারেক রহমান বাস স্টপে দাঁড়াই আছে। এখন আপনি ভুয়া ছবি দিবেন, আপনি ভুয়া কথাবার্তা বলবেন, আপনি ভুয়া হাদিস শুনাইবেন, এখন বলবেন ও আপনারা যারা কোশ্চেন করে তাহলে এরা বোধহয় মৌলবাদী। আরে বেটা, what did you do for the country so far? ভবনে বসে নিজের পাছা চুলকানোর বাইরে তারেক রহমান আপনি কার বাল ছিঁড়ছেন? আপনার মামা সাইদ ইস্কান্দারের অ্যাপয়েন্টেড মঈনুদ্দিন আপনার কোমর ভাঙ্গা দিছে পিডাইয়া, তারপরে আপনারে লন্ডন পর্যন্ত নিছে। এমনকি আপনারে শিখায় দেয়, তুই লাইলাহা বলার বদলে বলবি সারে জাহাজ হে আচ্ছা। ওইনে বসে বসে কি সারাদিন হিন্দি সিনেমা দেখেন? কামের কাম তো কিছু করেন না। ওই কার্টুনের মতো মাঝে মাঝে কি বক্তৃতা দেন, দেখলে বমি আসে। বলছি স্পিচ রাইটার ছড়ান, স্পিচ রাইটার পরিবর্তন করেন, এটাও করবেন না। নিজেও লিখতে পারবেন না, ভালো একজন রাইটারও খুঁজবেন না, কি করবেন? নাকি মনে করেন এমপিগিরি টিকিট বেচবো আর লোকজনের কাছ থেকে পয়সা নেবো, লন্ডনে বসে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হবে? এর বাইরে কি আপনার আর কোনো পরিকল্পনা আছে? আপনার মা সরাসরি বলছে বাংলাদেশে কোনো মৌলবাদী নাই, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান আছে, যারা শিক্ষিত, যারা ইমানদার, যারা সৎ, যাদের ভিতরে দেশপ্রেম আছে, যারা বিক্রি করবে না নিজের দেশকে ভারতের কাছে, তারা আছে। আপনার মতো হাবলুর কাছে, আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না, কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ। টুপি পরা দাড়িওয়ালা ওই লোকগুলোর কাছে দেশ অনেক সেফ, আপনার মতো লোকদের কাছে না, মির্জা ফাকের মতো লোকজনের কাছে না, গোরখদ কাব্বাসের মতো লোকের কাছে না, রুমিন ফারহানের মতো লোকজনের কাছে না।
আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর করছে। এই ঘুঘুরা শুধু নিজেদের, এরা কারো না। এই ঘুঘুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে, মাস খানেকের মধ্যে আমি আপনাদের সাথে বসেছিলাম, বিভিন্ন জেলার নেতা কর্মীদের সাথে বসেছিলাম, এবং সেখানে আমি সেদিন বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকেই ভাবছেন আরে ভাই একটি প্রতিপক্ষ তো মাঠে নেই, কাজেই আগামী নির্বাচন কি আর অত কঠিন হবে? আমি তখন বলেছিলাম যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে। মনে আছে আপনাদের? আপনাদেরকে বলেছিলাম আমি সেদিন অনেকেই আমার সামনে উপস্থিত ছিলেন আপনারা, প্রিয় ভাই বোনেরা। 1 বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, এত সহজ হবে না যতই সহজ মনে করছেন। যত সহজ মনে করছেন পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা, একদম বিপরীত, ততই কঠিন হবে। আজকে কি অনুধাবন করতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আমার কথার অর্থ কি ভাই বোনেরা? বুঝতে পারছেন যে সামনে কঠিন হবে? হ্যাঁ, কিন্তু এই কঠিন পথ, এই যে কঠিন হবে, এর মধ্যে আপনারা পত্রপত্রিকা বিভিন্ন বিষয় থেকে আপনারা এখন অনেকেই বুঝতে পারছেন যে আসলেই তো তারেক রহমান যা বলেছিল, মনে হয় কথাটা বোধহয় খুব বেশি ভুল বলেনি। কিন্তু এই কঠিন পথ, সেই ষড়যন্ত্র ভণ্ডুল করা হোক এবং আমাদের যে পরিকল্পনা 31 দফা, সেই অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া যাওয়াই হোক না কেন, প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সফল করতে পারবো যদি বিএনপি নামক যে পরিবারটি আছে, এই পরিবারের সকল নেতাকর্মী 2টা কাজ করে। কি বলবো? কি 2টা কাজ শুনতে চান? কি শুনতে চান? 2টা কাজ কি? আচ্ছা ঠিক আছে, যেহেতু শুনতে যাচ্ছেন বলি। কাজগুলো আপনারাও জানেন, কিন্তু আপনাদের সহকর্মী হিসাবে, আপনাদের নেতা হিসাবে আপনাদের সামনে এইটি আমি তুলে ধরছি আবার। 1 নম্বর কাজ হচ্ছে একটি, ওই যে প্রথমেই বক্তব্যের বলেছি, রাজনৈতিক দলের লক্ষ্য আদর্শ কি, পুঁজি কি? রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণ, লক্ষ্য আদর্শ হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস, ভালোবাসা। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে আপনারা শহীদ জিয়ার যত নেতা কর্মী আছেন, এই ঘরে দেশনেত্রী খালেদা জিয়ার যত সৈনিক আছেন, শুধু এই ঘরে না, আপনি বিএনপি হোক, আপনি যুবদল হন, ছাত্র দল হন, স্বেচ্ছাসেবক দল হন, মহিলা দল হন, মৎস্যজীবী দল হন, কৃষক দল হন, যেই হন না কেন, শুধু একটি পরিচয়, শহীদ জিয়ার কর্মী আমি, খালেদা জিয়ার সৈনিক আমি। এই ঘরেই শুধু না, সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে শহীদ জিয়া, খালেদা জিয়া যত নেতা কর্মী আছে, প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। পারবেন আপনারা? আমাদেরকে পারতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদেরকে পারতে হবে, আমাদের চেষ্টা করতে হবে, একজন আরেকজনের দিকে নজর রাখবেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত, সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে, সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা, অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে